বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে আগামী 19শে জানুয়ারি শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিতে পারেন। এর আগে তিনি ভার্চুয়ালি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ক্ষমতা হারানোর পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে এটি হবে তার প্রথম সরাসরি যোগাযোগ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকে নতুন করে এক ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে জানুয়ারিতে দেশে ফিরবেন শেখ হাসিনা। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু ছাত্রছাত্রীদের জন্য তিনি সেটা করতে পারেন। শেখ হাসিনা ভারতে গিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের জন্য 6 আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন বলে দাবি করা হয়। শেখ হাসিনা বলেছেন, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, আজীবনের জন্য নয়। আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছুর হিসাব নেব। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। মনে রেখো, দিনটা তোমার ছিল, বাট বছরটা আমার হবে। বর্তমানে আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা জেল হাজতে বা আত্মগোপনে থাকায় দলের অভ্যন্তরে অসন্তোষ বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে সিনিয়র নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ পাচ্ছে। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আশাবাদ প্রকাশ করে বলেছেন, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আওয়ামী লীগ পূর্ণাঙ্গভাবে দেশের রাজনীতিতে ফিরে আসবে। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিন মনে করেন, শেখ হাসিনার এমন উদ্যোগ দলকে টিকিয়ে রাখার একটি কৌশল হতে পারে। তিনি বলেন, বৈঠকটি হলে দেখতে হবে শেখ হাসিনা কি বার্তা দেন, দেশে ফেরার ঘোষণা নাকি নেতাকর্মীদের দিক নির্দেশনা। প্রসঙ্গত, গত 5 আগস্ট আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করলেও ভারত তাকে দীর্ঘমেয়াদী অবস্থানের অনুমতি দিয়েছে। শেখ হাসিনা দেশে ফেরার সম্ভাব্য ঘোষণায় তার সমর্থকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে আওয়ামী লীগ নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।